নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, কম খরচে খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত, পরোটা, রুটি সবের সঙ্গে খেতে খুব অপূর্ব লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি দুখানা বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুন দিয়ে আজকে আমি সুন্দর রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। দেখো, আমি বেগুনটা বেশ বড় করে কেটে নিয়েছি। তো মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি। দেখো, এই কেটে নেওয়া বেগুনে আমি একটু লবণ, হলুদ আর চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা দেখো, আমি বেগুনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর খুব সামান্য পরিমাণে চিনি মাখিয়ে আমি মিনিট 10 রেখে দিয়েছি। দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা বেশ গরম হওয়ার অপেক্ষাতে আছি। গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব সুন্দর করে। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছিল, তাই আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখো, অর্ধেকটা বেগুন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো এই অর্ধেকটা বেগুন ভালো মতন ভেজে নিয়ে বাকি অর্ধেকটাও আমি একইভাবে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। দেখো, ভাজা হয়ে গেল বেগুনটা, নামিয়ে বাকিটা ভেজে নেব। দেখো, অর্ধেকটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার বাকি অর্ধেকটা কড়াইয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই বেগুনটারও এক পিঠ হয়ে গেছে ভালো মতন ভাজা। এবার আমি উল্টে দিলাম, দিয়ে এই পিঠটাও সুন্দর করে ভেজে আমি আস্তে আস্তে সবটাই নামিয়ে নেব। দেখো, ভাজা হয়ে গেল। এবার আমি এই বেগুনটাও তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেগুন সুন্দর ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি প্লেটে। বেগুন ভাজার পর কড়াইয়ে অনেকটা বেশি তেল রয়ে গেছে, তো আমি তেলটা কমিয়ে নেব, এতটা আমার দরকার নেই। তাহলে দেখলে তো বন্ধুরা, আমি বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু আমার তেল সবটা কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, বেগুন কিন্তু সব তেল টানতে পারেনি। যেহেতু আমি বেগুনে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু মিষ্টি মাখিয়ে মানে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন, তাই কিন্তু তেলটা বেশি টানতে পারেনি। এবার দেখো বন্ধুরা, আমি একটু মশলা পেস্ট করে নেব। তো টমেটো দুটো নিয়ে নিয়েছি, একটু রসুন, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি ধনেপাতা, মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, বেগুন ভাজার তেল তো আমি কমিয়েই নিয়েছি। তো এবার সেই মশলাটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। তো সেটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো। দেখে নাও বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করে। তো মশলা ফুটতে আরম্ভ করে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আমি মিক্সি ধোয়া মানে মশলার জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আগেই আমি বেগুনে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য মশলাটা কিন্তু আমার সেই অল্প পরিমাণে লবণ দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। তাহলে দেখো, আমি লবণটা স্বাদ বুঝেই দিলাম এবার। আর দেবো এবার হলুদটা দিয়ে দিলাম। এবার দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের স্বাদ অনুযায়ী দেব। আর দেব খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। এবার সুন্দর করে মশলাটা আমরা কষিয়ে নেব। তাহলে দেখলে তো, তেলের সাথে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার তেলের সঙ্গে মশলাটা আমি যত ভালো করে কষবো, খেতে কিন্তু আমাদের ততটাই সুন্দর হবে। আর অবশ্যই আমি ফ্লেমটা মাঝারি করে দিয়েছি, কারণ হাই করে দিলে তো আমার মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতো। তাই জন্য আমি মাঝারি ফ্লেমে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
এবার দেখো মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দেখো মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা বেগুনগুলো সব পরপর সাজিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার সামান্য পরিমাণে একটু জল দেব, কারণ মশলাতেও নালে কড়াইয়ে লেগে যেতে পারে। আর তোমরা যদি মনে করো যে একটু গ্রেভি বেশি রাখবে, সেক্ষেত্রে তোমরা আর একটু জল বেশি দিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তবে এটা কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না, এটা একটু শুকনো শুকনো মাখা মাখায় রাখবো। দেখো আমি মশলাতে খুব সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ে। দেখো বেগুন তো সুন্দর ফুটছে, আর মশলা আর বেগুন একসঙ্গে মিশিয়ে খুব অপূর্ব গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, 2 মিনিট কিন্তু ঢাকা দিতেই হবে, কারণ বেগুনের মধ্যে যাতে মশলাটা পুরোপুরি ঢুকে যায় সেই কারণে। তো আমি এখন একটু ঢেকে দিলাম তাহলে 2 মিনিটের জন্য। কত সুন্দর দেখতে হয়েছে। এবার দেখো বন্ধুরা, আমি ওপর দিয়ে একটু কসৌরি মেথি ছড়িয়ে দেব, যাতে ফ্লেভারটা আমার আরও সুন্দর হয় সেই কারণে। তোমাদের ইচ্ছা না হলে দেবে না। এবার আমি আবার 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার রেসিপি পুরো শেষের দিকে। এখন কেমন দেখতে হচ্ছে দেখছো তো। আর এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গন্ধটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে বন্ধুরা। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও বন্ধুরা। তাহলে আমি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আরও আনন্দ পাবো। এই রেসিপিটা বন্ধুরা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর আমার এই রেসিপি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। দেখেছো বন্ধুরা, আজকে রেসিপির নামটাই বলতে ভুলে গেলাম। তো আজকে আমি বানিয়েছি কিন্তু রসুন বেগুন। নামটা কিন্তু মনে রেখো, রসুন বেগুন।